সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিনের প্রতি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। আজকের জুমায় সংক্ষিপ্ত পরিসরে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব ও এই 10 দিনের আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন। আল্লাহর গণনায় মাস হলো 12টি। তার মধ্যে 4টি মাসকে তিনি সম্মানিত করেছেন। ইসলামী শরিয়া বছরের বিভিন্ন দিনকে, বিভিন্ন রাতকে, বিভিন্ন মাসকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দ্বারা সম্মানিত করেছেন। আলাদা আলাদা গুণের কারণে, আলাদা আলাদা আমল ও ইবাদতের কারণে কিছু দিনের উপর কিছু দিনকে, কিছু মাসের উপর কিছু মাসকে মর্যাদা দেওয়া হয়েছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বা হাদিসের কিতাবগুলোর মাধ্যমে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা সম্পর্কে অবগত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের আলোচনা স্বয়ং কোরআনুল কারীমের ভিতরে করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে সারা বছরের থেকে এই 10টি দিনকে, বছরের 360 দিনের উপর এই 10টি দিনকে, অর্থাৎ 360 দিনের মধ্যে 10 দিন বাদ দিলে 350 দিন হয়। 350 দিনের উপর এই 10টা দিনকে অধিক মর্যাদা দেওয়া হয়েছে, অধিক সম্মান করা হয়েছে। এই 10 দিনের বৈশিষ্ট্য, এই 10 দিনের মর্যাদা, এই 10 দিনের শ্রেষ্ঠত্ব ইসলামী শরিয়া আলাদাভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের 2 নম্বর আয়াতে বলেন, ওয়া লায়ালিন আশরি, আমি শপথ করি 10 রাতের। এই 10 রাত্রি বলতে কোন 10 রাত্রিকে বোঝানো হয়েছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নাল লায়ালিয়াল আশরাল্লাতী আকসামাল্লাহু বিহা, যেই 10 রাতের শপথ আল্লাহ করেছেন, হিয়া লায়ালিল আশরিল আউয়ালি মিন যিল হজ্জ, এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ তার সৃষ্টির মধ্য থেকে যাদের শপথ করেছেন অবশ্যই সেগুলো সৃষ্টি জগতের মধ্যে অন্যান্য সৃষ্টির উপর প্রাধান্য পায় এবং সেই জিনিসগুলোর আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন কোরআনের কোথাও কোথাও সূর্যের শপথ করা হয়েছে, আবার কোথাও কোথাও চন্দ্রের শপথ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোথাও আসমানের শপথ করেছেন। নিঃসন্দেহে চন্দ্র, সূর্য, আসমান, জমিন এগুলো মর্যাদার দিক দিয়ে আলাদা বৈশিষ্ট্য ধারণ করে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করেছেন। এই 10 দিন বাকি দিনগুলোর উপর অবশ্যই মর্যাদা বহন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না, এমন কোনো সৎ আমল নেই, ভালো আমল নেই, ভালো কাজ নেই, নফল ইবাদত বন্দেগী অথবা ফরজ কোন আমল, যে আমলগুলো, যে ইবাদতগুলো জিলহজ মাসের 10 দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে করা হয়, আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরি, এই আমলগুলো যদি জিলহজ মাসের 10 দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে করা হয়, এই দিনগুলোতে ওই ফরজ আমল, ওই নফল ইবাদত বন্দেগীগুলো, দান সদকাগুলো আল্লাহর কাছে যত বেশি প্রিয় নয়, তার থেকে আরো অনেক গুণে বেশি প্রিয়, আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর সন্তুষ্টির কারণ, তার খুশির কারণ জিলহজ মাসের 10 দিনে কেউ যদি ওই আমলগুলো গুরুত্বের সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে করে। বছরের প্রতিটি দিনে আমাদের উপর নির্ধারিত 5 ওয়াক্ত সালাত আদায় করা
ওয়াজিব, ফরজ। তো আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ যত না বেশি খুশি হন, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনে আরো বেশি আন্তরিকতার সাথে অধিক সওয়াবের আশায় করি, আল্লাহ তার থেকে আরো বেশি খুশি হন। জিলহজ মাসের প্রথম 10 দিনের বাইরে আমরা দান সদকা করলে আল্লাহর যত না বেশি সন্তুষ্টি অর্জন করতে পারবো। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যদি আমরা আন্তরিকতার সাথে অধিক সওয়াবের আশায় দান সদকা করি, তাহলে অন্যান্য দিনে দান করে আমরা যে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি, তার থেকেও আরো অধিক বেশি তাকে খুশি করতে পারবো, তার সন্তুষ্টি অর্জন করতে পারবো, আরো অধিক সওয়াব পেতে পারবো যদি আমরা এই 10 দিনে দান সদকা করি। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আমল করা আল্লাহর কাছে অধিক বেশি পছন্দের, অধিক বেশি প্রিয়, অধিক সন্তুষ্টির কারণ, অধিক সওয়াবের কারণ। এরপর এক সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিলহজ মাসের প্রথম 10 দিন বাদ দিয়ে অন্যান্য দিনগুলোতে যদি আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করি, এই জিহাদটাও কি অন্যান্য দিনে করাটা জিলহজ মাসের জিহাদের সমান হবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিলহজ ব্যতীত অন্যান্য মাসে আল্লাহর রাস্তায় জিহাদটাও জিলহজ মাসের ইবাদত বندگির সমতুল্য হয় না। ইল্লা তাবিহা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, যদি কোনো ব্যক্তি জিলহজ ব্যতীত অন্যান্য মাসে তার জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বেরিয়ে পড়ে আর এই নিয়ত করে, আমি আমার জীবন নিয়ে কখনো ফিরে আসবো না, আমার দেশে, আমার পরিবারের কাছে, আমার গ্রামে আর ফিরবো না, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আমি শহীদ হব, শহীদ না হওয়া পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, এই নিয়তে যদি কেউ বের হয়, তাহলে ওই ব্যক্তির সব জিলহজ মাসে যারা ইবাদত বندگی করে তাদের মতো হতে পারে। তাহলে এই নিয়তে কেউ জিহাদে বের হয় এমন লোকের সংখ্যা খুবই কম। এই একটি মাত্র হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি সহজে যে জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করা আল্লাহর কাছে কত বেশি প্রিয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই 10 দিন আমরা কি কি ইবাদত করতে পারি, এই 10 দিনে আমরা কি কি আমল করতে পারি, কোরআন ও হাদিস তদন্ত করে এই 10 দিনে কিছু আমল আমরা পেয়েছি, যে আমলগুলো অন্যান্য আমলগুলোর থেকে অধিক মাত্রায় করতে হবে। তার মধ্যে একটি হলো আত-তাওবা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তাওবা করা, ইস্তিগফার করা। দ্বিতীয় নম্বর ইবাদাতুল ফারদি ওয়ান নাফলি, যত রকমের ফরজ ইবাদত রয়েছে সমস্ত ফরজ ইবাদত আদায়ের পাশাপাশি অত্যধিক মাত্রাতিরিক্ত প্রচুর পরিমাণে নফল আমল করা। তৃতীয় নম্বর সিয়াম, জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ঈদুল আজহার দিনে কুরবানির আগ পর্যন্ত মোট 10 দিন রোজা পালন করা। চতুর্থ নম্বর আল হজ্জ ওয়াল উমরা, যাদের হজের সামর্থ্য রয়েছে তারা হজ করবে, যাদের হজের সামর্থ্য নেই কিন্তু উমরা করার সামর্থ্য আছে তারা উমরা করবে। পঞ্চম নম্বর হলো যিকরুল্লাহ, এই 10 দিনে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, তাসবিহ তাহলিল জিকিরের বিভিন্ন বাক্যগুলো সদা সর্বদা পাঠ করা। 6 নম্বর হলো সিয়ামু ইয়াউমি আরাফা, যদি আমরা জিলহজ মাসের 10 দিনে রোজা রাখতে না পারি, কমপক্ষে আরাফার দিন রোজা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা। 7 নম্বর হলো আন-নাহর, কুরবানি করা। এই 10 দিনে এই 7টি গুরুত্বপূর্ণ আমলগুলো আমরা খুবই আন্তরিকতার সাথে করতে পারি। তাহলে 1 নম্বর হচ্ছে তাওবা করা। এই 10 দিন আমরা তাওবা করব বেশি বেশি। কেন? কারণ একটি হাদিসের মাধ্যমে আমরা সহজেই অনুমান করতে পারলাম 365 দিনে 350 দিনের উপর এই 10টি দিনকে আল্লাহ আলাদাভাবে বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান করেছেন। 350 দিনের ইবাদত বندگিতে
আল্লাহ যত না বেশি খুশি হন তার থেকে বেশি খুশি হবেন এই 10 দিনে। যদিও সারা বছর ফরজ ইবাদত বন্দেগীগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে অতীব স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদার সম্প্রদায়, তোমরা সবাই আল্লাহর কাছে বিশুদ্ধভাবে, খালেসভাবে, পরিষ্কারভাবে তাওবা করো। তা ঈমানদার সম্প্রদায়ের প্রতি কোরআনের অনেকগুলো আয়াতে তাওবা করার জন্য হুকুম জারি করা হয়েছে। আল্লাহ প্রিয় ব্যক্তিরা, পরকালমুখী ব্যক্তিরা আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, এমন প্রতিটি ব্যক্তির জন্য প্রতিদিন তাওবা করা জরুরি। কারণ আমরা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় পাপ করে থাকি। যদি কোনো ব্যক্তি মনে করে আমি আমার জীবনে পাপ করি নাই, এরপরও ওই ব্যক্তিকে দিনে 70 থেকে নিয়ে 100 বার তাওবা করতে হবে। যদি কারো এমন ধারণা হয় যে আমি আজকে কোনো মিথ্যা কথা বলি নাই, আমি পরনিন্দা করি নাই, আমি চগলখড়ি করি নাই, আমি মানুষের সমালোচনা করি নাই, আমি মানুষকে ঠকাই নাই, প্রতারণা করি নাই, আমি মানুষের উপর অন্যায় বা জুলুম করি নাই, আমি আজকে কোনো ধরনের পাপ করি নাই, এরপরও ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী 70 বেশি বার জেনে বুঝে তাওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কমপক্ষে এই বাক্যটি পাঠ করতে হবে, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমি তাওবা করছি। এইভাবে প্রতিটি ব্যক্তিকে প্রতিদিন 70 বারেরও বেশি তাওবা করতে হবে। যদি কারো টার্গেট থাকে পরকালের মুক্তি, যদি কারো টার্গেট হয়, জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হয় জান্নাতে যাওয়া, তাহলে এমন প্রতিটি ব্যক্তিকে তাওবা করতে হবে। কোরআন ও হাদিসে যে আমলগুলো সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আদায় করার জন্য তাগিদ প্রদান করা হয়েছে, সে আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমল হলো তাওবা ও ইস্তেগফার। যারা আন্তরিকতার সাথে, খালেসভাবে, পরিষ্কারভাবে, একনিষ্ঠতার সাথে তাওবার শর্তগুলো পূরণ করে আল্লাহর কাছে তাওবা করে, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলেন আল্লাহ ওদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। সবাই সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ ওদেরকে ঝর্ণা দ্বারা প্রবাহিত জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের ভিতরে মধুর ঝর্ণা রয়েছে, দুধের ঝর্ণা রয়েছে, স্বচ্ছ পানির ঝর্ণা রয়েছে এবং বিভিন্ন ধরনের শরবতের ঝর্ণা রয়েছে। জান্নাতে এই 4টি ঝর্ণার একটা মূল নহর থাকবে। আবার মূল নহর থেকে, মূল ঝর্ণা থেকে জান্নাতীদের বাসস্থানে প্রত্যেকের জন্য, প্রত্যেকের মালিকানাধীন এক একটি শাখা ঝর্ণা প্রবাহিত হবে। জান্নাতের পানি হবে দুধের থেকে বেশি সাদা, মধুর থেকে বেশি মিষ্টি, স্বচ্ছ, নির্মল এবং উপকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা একনিষ্ঠতার সাথে খালেসভাবে, পরিষ্কারভাবে আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহ তাদের পাপগুলোকে ক্ষমা করার পাশাপাশি ঝর্ণা দ্বারা প্রবাহিত জান্নাতে তাদেরকে ডুবিয়ে দিবেন। শুধু তাই নয়, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ, এটা এমন একদিনে ঘটবে যেদিন আল্লাহ নবী আর নবীর সাথী ঈমানদারদেরকে লাঞ্ছিত করবেন না। এই অংশের মাধ্যমে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাওবাকারী ব্যক্তিরা কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, হেনস্থার শিকার হবেন না। কিয়ামতের ময়দানে নবীর সঙ্গী সাথী এবং তাওবা ও ইস্তেগফার যারা করেছে, এরা ব্যতীত যত রকমের কাফের আছে, যত রকমের মুরতাদ আছে, যত রকমের ইসলাম বিদ্বেষী সম্প্রদায় রয়েছে, যত রকমের পাপী ব্যক্তি রয়েছে, অপরাধী ব্যক্তি রয়েছে, আল্লাহ এদেরকে লাঞ্ছিত করবেন, এদেরকে অপমানিত করবেন, এদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে, যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত দিন ও মানুষ উপস্থিত থাকবে, এদের সামনে অপমান করবেন, অপদস্থ করবেন।
ওই দিন তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে নবীদের সঙ্গী হওয়া যাবে, ইমানদার ব্যক্তিদের সঙ্গী হওয়া যাবে এবং লাঞ্ছনা ও অপমানের হাত থেকে রেহাই পাওয়া যাবে। কিয়ামতের ময়দানের লাঞ্ছনা কি, অপমান কি, আমরা ইনশাআল্লাহ এই বিষয়টির উপরেও আপনাদের সামনে একটি খুতবা প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন তাওবাকারী ব্যক্তিদের, ঈমান আনয়নকারী ব্যক্তিদের, নবীর আদর্শে আদর্শিত হয়েছেন যারা, এদের পর্যাপ্ত পরিমাণে নূর থাকবে, তাদের নূর তাদের সামনে ও ডান দিকে চমকাবে। আপনারা জানেন পুলসিরাতের পুল পার হওয়ার জন্য সেখানে আলোর প্রয়োজন হবে। পুলসিরাতের পুল কিয়ামতের ময়দানের বড় বড় বিপদগুলোর মধ্যে একটি। এখানে থাকবে ঘোর কালো অন্ধকার। এই পুলসিরাতের পুল জাহান্নামের উপরে স্থাপিত হবে, জাহান্নামের উপর থাকবে। এই পুল থেকে কেউ যদি ছিটকে পড়ে তাহলে ওই ব্যক্তি সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। এই পুল কেউ বিদ্যুতের গতিতে পার হবে, আবার কেউ কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আলোর ব্যবস্থা করবেন। যার আমল যত বেশি তার আলোর পরিমাণ তত বেশি হবে। আমল অনুযায়ী আলো হবে, আর আলো অনুযায়ী এই পুলসিরাতের পুল পার হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা এবং তাওবাকারী ব্যক্তিরা ওই দিন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আতমিম লানা নূরানা, আমাদেরকে পরিপূর্ণ নূর দান করুন, যাতে করে আমরা এই পুলসিরাতের পুল বিদ্যুতের গতিতে পার হতে পারি। ওই দিন কাফেররা, মুনাফিকরা ইমানদারদেরকে ডাকবে, একটু দাঁড়াও, যাতে করে আমরা তোমাদের সাথী হয়ে এই পুলসিরাতের পুল তোমাদের আলোতে পার হতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একটা অদৃশ্য প্রাচীর স্থাপন করবেন, যাতে করে কাফেররা, মুনাফিকরা কোনো আলো নিতে না পারে ইমানদারদের কাছ থেকে। অতএব এই 10 দিনে আমাদেরকে সবচেয়ে বেশি যে আমলটি করতে হবে, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, ঝর্ণা দ্বারা প্রবাহিত জান্নাতের উত্তরাধিকারী হওয়ার জন্য, পুলসিরাতের পুল পার হওয়ার জন্য, পর্যাপ্ত আলোর জন্য সবচেয়ে বেশি আমাদেরকে এই 10 দিনে করতে হবে তাওবা ও ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সংক্ষিপ্তভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি প্রতিদিন 70 থেকে 100 বার। দ্বিতীয় নম্বর আমল হলো ইবাদাতুল ফারদি ওয়ান নাফলি। আল্লাহ যে আমলগুলো ফরজ করে দিয়েছেন, এই ফরজ আমলগুলোর পাশাপাশি বেশি বেশি আমরা নফল ইবাদত করব। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ক্বাল, আল্লাহ তাআলা বলেন। যেই হাদিসের ভিতরে আল্লাহ তাআলা বলেন এমন কথা আসে, সেই হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয়। এই হাদিসের কুদসির ভিতরে এসেছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবি। যে ব্যক্তি আমার কোনো ওলিকে কষ্ট দেয়, আমার কোনো বন্ধুকে কষ্ট দেয়, আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর ওলিকে, আল্লাহর বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আমার বান্দা আমার নৈকট্য লাভ করে, আমার সান্নিধ্য লাভ করে, আমার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয় যে আমলগুলো আমি তার উপর ফরজ করে দিয়েছি, এই ফরজ আমলগুলো করার মাধ্যমে। এরপর বলেছেন, ওয়ামা ইয়াযহালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আর আমার বান্দা আমার অত্যধিক সান্নিধ্য পায়, আমার অধিক কাছাকাছি চলে আসে, অর্থাৎ আমার ওলিতে পরিণত হয়ে যায়, আমার বন্ধুতে পরিণত হয়ে যায়, যখন কোনো বান্দা ফরজের পাশাপাশি বেশি বেশি নফল আমল করে। যেমন 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি আমরা নফল নামাজ পড়তে পারি। সেটা কি? তাহাজ্জুদের নামাজ, সেটা সালাতুদ দুহা, শাস্তের নামাজ। এইভাবে বিভিন্ন রকমের যে নফল নামাজ আছে, এগুলো যদি আমরা আদায় করি, ফরজ যাকাতের পাশাপাশি যদি আমরা পর্যাপ্ত পরিমাণে দান সদকা করি, রমজান মাসের ফরজ রোজার পাশাপাশি যদি আমরা প্রতিদিন একদিন পর পর, অথবা সোমবার ও বৃহস্পতিবার, অথবা চান্দ্র মাসের 13 ও 14 তারিখ, 13, 14, 15 তারিখ
এইভাবে যে নফল ইবাদত রোজার কথা আছে, এই রোজাগুলো আমরা আদায় করি, তো যে ব্যক্তি নফল ইবাদত বেশি বেশি করে ওই ব্যক্তি আল্লাহর অলিতে পরিণত হয়ে যায়, বন্ধুর পরিণত হয়ে যায়। আল্লাহর এমন অলিকে, এমন বন্ধুকে যারা কষ্ট দেয় দুনিয়াতে, এদের উপর যারা জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। যুদ্ধের ঘোষণা মানে কি? তাকে দুনিয়া ও পরকালে শাস্তি দিবেন। দুনিয়াতে তাকে বিভিন্ন ধরনের শাস্তিতে, বালা মুসিবতে জর্জরিত করে জাহান্নামে তাদেরকে ডুবিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা উহিব্বাহু, আমি এমন ব্যক্তিদেরকে ভালোবাসা শুরু করে দেই, ফাইদা আহবাবতুহু, যখন আমি কাউকে ভালোবাসি, কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই, ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার দৃষ্টি শক্তি হয়ে যাই, ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই, ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই। অর্থাৎ ওই ব্যক্তি আমার নিয়ন্ত্রণে থাকে, আমার জিম্মায় থাকে, এবং তাকে যাবতীয় অনিষ্ট থেকে, পাপাচার থেকে, যাবতীয় অশ্লীলতা বেহাপনা থেকে, যাবতীয় শয়তানের ওয়াসওয়াসা থেকে, সেটা মানুষ হোক আর জিন হোক, আমি তাকে আশ্রয় দেই, আমার নিরাপত্তায় রাখি। এরপর বলেছেন ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, আমার এই বন্ধু যখন আমার কাছে কিছু চায়, আমি তাকে অবশ্যই অবশ্যই তা দেই। ওয়ালা ইন ইস্তাআযানি লা উইযান্নাহু, আর কোনো কিছু থেকে যদি সে আমার কাছে আশ্রয় চায়, তাহলে আমি তাকে আশ্রয় দিয়ে দেই। একজন শত্রু তার বিরুদ্ধে পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, সে আল্লাহর কাছে আশ্রয় ছিল, আল্লাহ তার থেকে আমাকে আশ্রয় দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন। সে একটা কঠিন রোগে আক্রান্ত, এই রোগ থেকে আশ্রয় চাইলে আল্লাহ তাকে আশ্রয় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করবেন, আর দোয়ার মাধ্যমে তার পরীক্ষাকে সহজ করে দিবেন, এবং জান্নাতে তার মর্যাদাকে বৃদ্ধি করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যায় কিভাবে? তার ওলি হওয়া যায় কিভাবে? ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে। তাই এই 10 দিনে আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের শেষ অংশে বলেছেন ওয়ামা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু, যখন আমি কোনো কাজ করতে চাই অথবা কোনো কাজের সিদ্ধান্ত নেই, তখন ওই কাজটি আমি করে ফেলি। এই ব্যাপারে আমি কোনো দ্বিধা করি না, কোনো দ্বন্দ্ব করি না, আমি কোনো সংকোচ বোধ করি না, নিঃসংকোচে নির্দ্বিধায় আমি সে কাজটা করি। তারাদ্দুদি আন নাফসিল মুমিনি ইয়াকরাহুল মাউত ওয়া আনা আকরাহু মাসা আতা, তবে আমার দ্বিধা হয়, আমার সংকোচ বোধ হয় আমার ওলি বান্দার জীবনটা হরণ করতে। কেন? কারণ আমার বান্দা দুনিয়াতে বেঁচে থাকতে চায়, আর আমি চাই তার জীবনটা কেড়ে নিয়ে তাকে জান্নাতে দাখিল করতে, এই দুনিয়ার নোংরা জীবন থেকে তাকে মুক্তি দিয়ে জান্নাতের অনাবিল সুখ শান্তিময় একটা পবিত্র নিষ্কলুষ জীবনে নিয়ে আসতে। তো আমার বান্দা তো পরকাল ওইভাবে অনুধাবন করতে পারে না, তাই সে বেঁচে থাকতে চায়, আর আমার বান্দা বেঁচে থাকতে চায়, আমি তার জীবনটা নিতে একটু সংকোচ বোধ করি। পক্ষান্তরে যারা পাপিষ্ট, যারা অপরাধী, যারা আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী, এদের জীবন নেওয়ার ব্যাপারে সংকোচ বোধ করা তো দূরের কথা। মৃত্যুর পর এদের লাশগুলো পুকুরের পেটে যাক, আর সাগরে যাক, আর আগুনে ভস্মীভূত হয়ে যাক, আল্লাহ এই ব্যাপারে কোনো দ্বিধা করেন না। কিন্তু আল্লাহর দ্বিধা হলো ঈমানদারদের ব্যাপারে। তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের শেষ অংশের মাধ্যমে তার একজন ওলি বান্দাকে, তার একজন প্রিয় বান্দাকে কত বেশি ভালোবাসেন এটা আমরা বুঝতে পারলাম। আমরা যদি ওলিতে পরিণত হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই নফল ইবাদত বন্দেগী আমাদেরকে বেশি বেশি করতে হবে। এই 10 দিন আর একটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো রোজা। জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে ঈদুল আজহার দিন পর্যন্ত, ঈদুল আজহার কুরবানি করা পর্যন্ত আমরা রোজা রাখতে পারি। আজকে জিলহজ মাসের 2 তারিখ, দ্বিতীয় দিনে আমরা অবস্থান করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল যতদিন বেঁচে ছিলেন ছেড়ে দেননি। উনি ওনার জীবন দর্শায় 4টি আমল কখনো ত্যাগ করেননি। এই ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছেন তারই স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 4টি আমল কখনো ছেড়ে দিতেন না। 1 নম্বর আমল হলো সিয়ামা আশুরা, আশুরার রোজা।
দ্বিতীয় নম্বর আমল হলো ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। তৃতীয় নম্বর আমল হলো ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে 3টি করে রোজা। আর চতুর্থ আমল হলো ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ। এই 4টি আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছেড়ে দিতেন না। যদিও আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখতে সক্ষম না হই, তাহলে কমপক্ষে হলো 9 তারিখে, যেটাকে আরাফার দিন বলা হয়, এই আরাফার দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা, আমি আশা রাখি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আরাফার দিনের একটি রোজা পূর্বের 1 বছরের পাপ আর পরের 1 বছরের পাপ, 2 বছরের পাপ মোচন করতে সক্ষম। তাহলে আরাফার দিনের রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2 বছর গুনাহ মাফ পেতে পারি। তাই এই দিনটিকে রোজার জন্য আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে। আরাফার দিনে রোজা রাখার ব্যাপারে আমরা যাতে গাফলতির শিকার না হই, অলসতার শিকার না হই, আমাদের মধ্যে যেন হীনমন্যতা কাজ না করে, তৎপরতার সাথে, উৎসাহের সাথে, স্বাচ্ছন্দ্যের সাথে আমরা অতি উৎসুক হয়ে এই আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 10 দিনে আমরা যারা সামর্থ্যবান তারা হজ করবে, যাদের হজের সামর্থ্য নাই কিন্তু ওমরা করার সামর্থ্য আছে তারা ওমরা করবে। যারা হজ করেছে তারা ওমরা করতে পারে, প্রতি বছর ওমরা করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো, হজ করার সময়ে হজের দিনগুলোতে কোনো ধরনের অশালীন বাক্য বলল না, মানুষের সমালোচনা করলো না, কাউকে গালি দিল না, মিথ্যা কথা বলল না, অশ্লীল বাক্য বলতে যা বোঝায় এমন কথা বলল না, ওয়ালা ইয়াফসুক, কোনো ধরনের পাপাচারে লিপ্ত হলো না। রজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, ওই ব্যক্তি হজ থেকে তার বাড়িতে ওই শিশু সন্তানের মতো ফিরে আসবে, যেই সন্তান কেবলমাত্র তার মায়ের গর্ভ থেকে প্রসব করল। মা যেদিন তার সন্তানকে জন্ম দিল, সন্তান যেদিন জন্ম নিল নিষ্পাপ হয়ে, নিষ্কুলুষ হয়ে, যার কোনো পাপ নেই, পাপ করার সুযোগও হলো না, এমন নিষ্পাপ শিশুর ন্যায় একজন হাজী হজ করে তার বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। এই হজ করতে হবে ফরজ হওয়ার সাথে সাথে। যখন একজন ব্যক্তি হজ করার সামর্থ্য অর্জন করলো, তখনই বিলম্ব না করে অনতি বিলম্বে তাকে হজ করতে হবে। বিলম্ব করার কোনো সুযোগ নেই, অপেক্ষা করার কোনো সুযোগ নেই, এমনটা বলার কোনো সুযোগ নেই মেয়ের বিয়ে দেবো তারপর হজে যাব, চাকরি থেকে রিটায়ার করবো তারপর হজ করব, এমনটা বলার কোনো সুযোগ নেই। হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ করতে হবে। অধিকাংশ ওলামায়ে কেরামের এটাই হলো ফতোয়া। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতু লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, এই 2 উমরার মাঝে ওই উমরাকারী ব্যক্তির যত পাপ হয়ে যায় আল্লাহ এই উমরার বদলতে তার পাপগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলি। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর একটি পূর্ণাঙ্গ হজ, একটি ভালো হজ, হজের নিয়ম কানুন ফলো করে, রাসূলের আদর্শে আদর্শিত হয়ে হজের ক্ষেত্রে ইসলামী শরিয়ার নীতিমালাগুলোকে অনুসরণ করে যারা হজ করে, এই হজ করা ব্যক্তির, একজন হাজী ব্যক্তিকে আল্লাহ আর কোনো পুরস্কার দিবেন না জান্নাত ছাড়া। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ হজের সওয়াব হলো জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন হাজী জান্নাতে যাবেই, এ কথাই হাদিসের মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহর নবী বলেন জান্নাত ছাড়া একজন হাজীর আর কোনো পুরস্কার নাই। তার মানে একজন হাজী জান্নাতে যাবে নেই। হজ করে আসার পরে ওই ব্যক্তিকে এই হজের মূল্য বুঝতে হবে এবং এটাকে ধরে রাখতে হবে। হজ করে আসার পরে যদি মনে মনে ভাবে মানুষ যাতে আজকে করে আজ থেকে আমাকে হাজী বলে ডাকে,
তাহলে তার হজ আর বহাল থাকবে না। হজ করে আসার পরে সে যদি আবার দুর্নীতির মধ্যে, আবার পাপাচারিতার মধ্যে সামিল হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়, আবার পাপ পঙ্কিলতায় জড়িয়ে পড়ে, তাহলে তার হজ আর টেকবে না, ঠিক কিনা? যেমন আমরা যদি নামাজ পড়ি, হজের থেকেও নামাজের গুরুত্ব বেশি। আর এই নামাজ পড়ার মাধ্যমে যদি আমরা মানুষের প্রশংসা করতে চাই, রুকু সেজদা লম্বা করে দেই যাতে করে মানুষ আমাদেরকে ভালো নামাজি বলে, তাহলে আমাদের নামাজও টেকবে না। তা নামাজ যদি না থাকে, হজও টেকবে না, যাকাতও টেকবে না। মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা কুড়ানোর জন্য যে আমলেই আমরা করি না কেন, এই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, আর একটি গুরুত্বপূর্ণ আমল হলো এই 10 দিনে যিকরুল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করে করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, এমন কোন দিন নেই যেই দিন আল্লাহর দরবারে, আল্লাহর ডায়েরিতে, আল্লাহর খাতায়, আল্লাহর নিজামে অধিক বেশি মর্যাদাবান। ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিহিল আশ, এমন কোন দিন নেই যে দিনগুলোতে আমল করা আল্লাহর কাছে অধিক বেশি প্রিয় এই জিলহজ মাসের প্রথম 10 দিন ব্যতীত। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে মর্যাদায় অধিক, আল্লাহর ভালোবাসা, তার সন্তুষ্টি, তার প্রিয় হওয়ার জন্য উপযুক্ত সময়। তাই আল্লাহর নবী বলেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহর তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার, তাসবিহ অর্থাৎ তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার ও তাহমিদ এবং আলহামদুলিল্লাহ পড়ো। এই তাহলিল, তাকবীর ও তাহমিদের সমন্বয়ে হাদিসের মাধ্যমে আমরা একটা জিকির পেয়েছি। এই 10 দিন এবং জিলহজের 10ম দিনের পরবর্তী 3 দিন, মোট 13 দিন আমরা বেশি বেশি সেই জিকিরটা করতে পারি। সেটার নাম কি? সেই জিকিরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাহলে এখানে তাহলিল থাকলো, এখানে তাকবীর থাকলো, এখানে তাহমিদ থাকলো, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হলো, আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ব ঘোষণা করা হলো এবং আল্লাহর প্রশংসা করা হলো। আমরা উঠতে ফিরতে, চলতে বসতে, বাজারে, বন্দরে, বাড়িতে, যেখানে সেখানে সদা সর্বদা সমস্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ পড়ব ইনশাআল্লাহ। তাহলে এই 10 দিনের যে শ্রেষ্ঠত্ব, যে মর্যাদা, যে ফজিলত আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনে যে মর্যাদা রেখেছেন, যে সব রেখেছেন, এই সবগুলো হাসিল করার আমাদেরকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আর একটি আমল, সেটা হলো কুরবানি। আমরা সবাই কুরবানি করি, কিন্তু কুরবানির ক্ষেত্রে কুরবানির শব্দের অর্থ হলো ত্যাগ করা। এই ত্যাগ শুধু হালকা কিছু টাকা পয়সা খরচ করবেন, এর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে না। পশু কুরবানির পাশাপাশি আমাদের নফসকে কোরবানি করতে হবে। গরিব দুঃখীকে খাওয়ানোর ব্যাপারে যাতে করে কোনো ধরনের সংকীর্ণতা, কৃপণতা, কোনো ধরনের হিংসা অন্তরের মধ্যে উদ্রেক না হয়, জাগ্রত না হয়, এইদিকেও খেয়াল রাখতে হবে। আপনারা কুরবানির মাংসকে 8 ভাগে ভাগ করেন। যারা 7 ভাগে কুরবানি দেন, 7 জন 7 ভাগ নেন আর 1 ভাগ বিতরণ করেন। আমি বলতেছি না যে এটা না জায়েজ, এটা কিন্তু আমি বলি না। তবে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি কুরবানির ফুল মাংস খান, তারপর এটা হারাম হবে না। কিন্তু কুরবানির উদ্দেশ্যই হলো গরিব দুঃখী অসহায় ব্যক্তিদেরকে এই গোশতে শামিল করা। তাই ইসলামিক স্কলার যারা পণ্ডিত আছে, তারা একটা সিস্টেম আমাদের সামনে দাঁড় করিয়েছেন যে এটাকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে 1 ভাগ খাও, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াও,
আর এক ভাগ গরিব দুঃখী অসহায় যারা আছে তাদেরকে খাওয়াবো। তো সবচেয়ে ভালো নিজাম হয়, সবচেয়ে ভালো পদ্ধতি হয় যে গোস্তগুলোকে আগে 3 ভাগে ভাগ করেন। 1 ভাগ আল্লাহর রাস্তায় অর্থাৎ গরিব দুঃখীদের জন্য আলাদা করে দেন, আর 2 ভাগ 7 ভাগ করে আপনারা নেন। আর বিশেষ করে এই জামাতের অন্তর্ভুক্ত আপনারা যারা আছেন, এই জামাত কেন্দ্রিক জয়টা গরু জবাই হয়, আপনারা যদি ওই ভাগটা সবগুলোই একখানে করে বিতরণ করেন, তাহলে দেখা যায় যারা 1 কেজি পেল তারা 3 কেজি পাবে। এমন হীনমন্যতা আমাদের ভিতরে কাজ করে কেন যে আমরা মাসব্যাপী কুরবানির গোশত খাবো, আর যে অসহায়দের জন্য এই ত্যাগ তাদেরকে এমনভাবে দেবো যে 2 দিনে শেষ হয়ে যায়। তারা তো কমপক্ষে 10 দিন খাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিনে সাহাবীদেরকে বললেন, আচ্ছা বলো তো ইয়াউমি হাযা এটা কোন দিন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন ইয়াউমুন নাহর, এটা কুরবানির দিন। তিনি বললেন না, এটা হলো মহান হজের দিন। অর্থাৎ হজটা মহান হয়ে গেল, পরিপূর্ণতা লাভ করলো কুরবানির মাধ্যমে। আর এই কুরবানি যদি আমাদের নিখুঁত না হয়, এই কুরবানির মাধ্যমে যদি আমরা আমাদের আত্মাকে কুরবান করতে না পারি, তাহলে আমাদের হজটা পরিপূর্ণতা নাও পেতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কর। যেই জিলহজ মাসের যে 10 দিন আল্লাহর কাছে অন্যান্য দিনের থেকে অধিক প্রিয়, এই 10 দিনের মধ্যে কুরবানির দিনটি আল্লাহর কাছে আরো অধিক বেশি প্রিয়। কেন জিলহজ মাসের 10 দিন অর্থাৎ কুরবানির দিনটি আল্লাহর কাছে অধিক প্রিয় হলো? কারণ এই দিনে আমরা কুরবানি করি, আমাদের আত্মাকে, আমাদের কৃপণতাকে, আমাদের হিংসাকে আমরা ত্যাগ করি। আমরা পশু কুরবানির পাশাপাশি নফসের খায়েশকে, কুপ্রবৃত্তিকেও আমরা কুরবানি করি, তাই এটা আল্লাহর কাছে অধিক বেশি প্রিয়। এই জন্য আমাদেরকে একটি আয়াত সবসময় মনে রাখতে হবে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা আয়াত অবতীর্ণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিলেন। দোয়া হিসাবেও আমরা এটা মাঝে মধ্যে পড়তে পারি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য। আমার কুরবানি যেন গোশত খাওয়ার জন্য না হয়, আমার কুরবানি যেন গোশত খাওয়ানোর জন্য হয়। আল্লাহর নবী বলেন, তুমিও খাও এবং অন্যদেরকে খাওয়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 কথার সমন্বয়ে আমাদের কুরবানি যাতে পরিপূর্ণতা লাভ করে, এই দিকে আমরা একটু মনোযোগ দেব ইনশাআল্লাহ। যেহেতু সময় শেষ হয়ে গেল, আপনারা অনেকেই কুরবানির পশু বা ঈদুল আজহার সাথে সংশ্লিষ্ট যে মাসলা মাসাইল এগুলো জানেন। যেমন একজন ব্যক্তি গত পরশুদিন সম্ভবত একটা গরু কিনেছে নিখুঁতভাবে, কিন্তু সেই গরুটা যখন গাড়িতে তুলেছে বা আসার সময় রাস্তায় শিং ভেঙে গেছে। এটা নিয়ে একটু প্রেশানির ভিতরে আছে। আজকেও আমাকে একজন ফোন দিয়েছে যেটা কি হবে। তাহলে শিং ভাঙ্গা অথবা শিং ভেঙে যাওয়া, এটা কুরবানির পশুকে বাতিল করতে পারে না। যদি জন্মগত শিং ভাঙ্গা হয় কোনো সমস্যা নেই, আর যদি জন্মের পরে দুর্ঘটনাবশত শিং ভেঙে যায়, ওই পশুর মাধ্যমে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। তবে অনেকে বলেন যে এটা মাকরুহ। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। কুরবানি হবে না যে 4টি বিশেষ দোষে, এই 4টি দোষের মধ্যে শিং ভাঙ্গা নেই। শিংয়ের সাথে সাথে লেজ কাটা বা লেজ কেটে যাওয়া এগুলো অন্তর্ভুক্ত রয়েছে, তবে এগুলো হলো মূল 4টি দোষের বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের প্রথম দশকের মাধ্যমে অধিক সবের উত্তরাধিকারী বানাক এবং এই 10 দিনে আমাদেরকে সিয়াম, তাওবা, ইস্তেগফার, হজ, উমরা, তার জিকির পাশাপাশি কুরবানি শরীয়ত অনুযায়ী করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমরা যারা অসুস্থ, আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুক, আমিন। আমাদেরকে মাঝখান থেকে যারা চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারস্পরিক ভাই ভাই হয়ে হিংসা, বিদ্বেষ, অহংকার মুক্ত হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আমাদের দেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।